সমুদ্র যতটা সুন্দর ততটা নাকি ভয়ঙ্কর, কিন্তু এই গর্ভবতী মেয়েটার জন্য সমুদ্রের মধ্যে আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল। মানুষ কোনো বিপদে পড়তেই পারে, কিন্তু কি হবে তখন যদি বিপদের উপরে আরো এক বিশাল বিপদ এসে শরীর শিউরে ওঠার মতো কাহিনী। মাঝ সমুদ্রের মধ্যে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয় এই গর্ভবতী মেয়েটাকে। সমুদ্রে দাঁড়িয়ে থাকা একটা ফাঁকা কন্টেনারের মধ্যে উঠে সেই কন্টেনারের ভেতরে কেন সন্তান জন্ম দিল সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আজকের পুরো ভিডিও। এই মুভিটি মিয়ান এবং নিক্কো নামের এক দম্পতি দিয়ে শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে তারা দুজনেই তাদের দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাচ্ছিল। যে দেশে এই দুইজন বসবাস করছিলেন সেই দেশে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলির সাথে যুদ্ধ চলছে, যার কারণে দেশে খাদ্যের ঘাটতি ছিল। তারপর সরকার বৃদ্ধ, শিশু এমনকি গর্ভবতী মহিলাদের হত্যা শুরু করে যাতে খাদ্যের অভাব দূর হয়, যার কারণে মিয়া ও নিক্কো তাদের জীবন বাঁচাতে তারা দুজনেই অবৈধভাবে দেশ থেকে পালিয়ে আয়ারল্যান্ডে চলে যাচ্ছে। এখন কিছুক্ষণ পর আমরা দেখি তাদের এজেন্ট তাদের নিয়ে গিয়ে একটি কন্টেইনারে বসিয়ে দেয়। তারপর এই সমস্ত কন্টেইনার জাহাজ হয়ে আয়ারল্যান্ড যাচ্ছিল, যেখানে আমরা দেখি যে কন্টেইনারে মিয়ান এবং নিক্কো সহ আরো অনেক লোক ছিল যারা দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। এবং তখন আমরা জানতে পারি যে মিয়ান একজন 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলা ছিল, যিনি আগামী দিনে একটি সন্তানের জন্ম দিতে পারেন। এখন কিছুক্ষণ পর তাদের কন্টেইনার ট্রাকের মাধ্যমে বন্দরে পৌঁছায়, যেখানে হঠাৎ করে কন্টেইনারের দরজা খুলে যায় এবং এটি খোলার সাথে সাথে অনেকে কন্টেইনারে ঢোকার চেষ্টা করে এবং এই ভিড়ের মধ্যে আরো বেশি লোক ঢোকার চেষ্টা করে, যার কারণে নিক্কোকে অন্য কন্টেইনারে যেতে বাধ্য করা হয়। এখন এই ঘটনার পর মিয়ান খুব ভয় পেয়ে যায় এবং কন্টেইনারটি বন্ধ করার সাথে সাথেই সে নিক্কোকে ফোন করে, যেখানে নিক্কো তাকে সাহস না হারাতে উৎসাহিত করে, কারণ একবার সে জাহাজের কাছে পৌঁছালে সে তার কাছে আসতে পারবে। নিক্কোর এই হৃদয়গ্রাহী বার্তা শোনার পর মিয়ান কিছুটা শান্ত হন। কিছুক্ষণ পর মিয়ানের কন্টেইনারটি বন্দরে পৌঁছায়, যেখানে থেকে তার জাহাজ চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে তাকে সেই চেক পয়েন্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যেখানে পুলিশ কন্টেইনারটি তল্লাশি করতে যাচ্ছিল। এখন একজন পুলিশ অফিসার কন্টেইনার খোলার পর সেখানে কাউকে দেখতে পান না, কিন্তু কন্টেইনারের ভিতরে একটি গোপন বগি ছিল, যেখানে ওই সমস্ত লোক লুকিয়ে ছিল। কিন্তু সেই পুলিশ অফিসারটিও চতুর ছিল এবং সে জানতো যে গোপন বগিতে লোকেরা লুকিয়ে আছে। সে তাদের বের হয়ে আসার হুমকি দেয়, না আসলে সে তাদের মেরে ফেলবে। তখন একজন মহিলা ভয়ে গোপন বগি থেকে বের হয়ে আসে। বগি খোলার পর তারা শিশু এবং প্রাপ্তবয়স্ক সকলকেই পুলিশ গুলি করে মেরে ফেলে। তারপর সবার ওই মৃতদেহ বের করে কন্টেইনার থেকে ফেলে দেয়, কিন্তু মিয়ান তখনও খোলা বাক্সের উপরে নিরাপদে ছিলেন। এখন কিছুক্ষণ পর ওই সব পুলিশ কন্টেইনার বন্ধ করে বেঁধে দেয়। মিয়ান তখনও ভয়ে কন্টেইনারে বসেছিল। এখন কিছুক্ষণ পর মিয়ানের কন্টেইনারটি জাহাজের উপর লোড করা হয় এবং মিয়ানের জাহাজ আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। তারপর মিয়ান কন্টেইনারে বসে কিছু জিনিসপত্র পরীক্ষা করে। সেখানে তিনি ড্রিল মেশিন, মোবাইল এবং কিছু খাবারের জিনিস পান। এখন রাতের পর মিয়ানের ঘুম আসে এবং সে ঘুমিয়ে যায়। তারপর হঠাৎ আধা রাতে মিয়ানের ঘুম ভাঙে, কারণ তার কন্টেইনার খুব জোরে কেঁপে উঠছিল এবং কন্টেইনারের একটি গর্ত থেকে বের হওয়ার সাথে সাথে সে জানতে পারে তার কন্টেইনারটি সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়ে আছে। কিন্তু এই ঝড় বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত যা ঘটে তা তার আশঙ্কা ছিল। পুরো জাহাজটি উল্টে যায় এবং জাহাজের উপর পড়ে থাকা অন্য জাহাজটি ডুবে যায়। মিয়ানের কন্টেইনারটি পড়ার সাথে সাথে একটি প্রবল ধাক্কা লাগে, যার ফলে তার মাথায় আঘাত লাগে এবং তিনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন কিছুক্ষণ পর মিয়ান চোখ খুললে দেখতে পান 10টি কন্টেইনারের সব বাক্স এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কন্টেইনারে কিছু পানীয় প্রবেশ করছে। এরপর মিয়ান কন্টেইনারের গর্ত থেকে বের হলে চারিদিকে শুধু সমুদ্র দেখতে পান। এসব দেখে মিয়ান খুব ভয় পেয়ে যায় এবং তার ফোন বের করে তার স্বামী নিক্কোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের স্ক্রিন এতটাই খারাপ হয়ে যায় যে তার ফোন কাজ করছে না। এদিকে মিয়ানের চোখ পড়ে কন্টেইনারের নিচের অংশে, যেখানে দুটি ছিদ্র দেখা যাচ্ছে। নিচ থেকে অনবরত পানি আসতে থাকে। এখন মিয়ান ভাবতে থাকে দ্রুত কিছু করতে না পারলে তার কন্টেইনারটি ডুবে যাবে। এ বলেই এক এক করে কন্টেইনারের সব বাক্স খুলছিলেন মিয়ান। তারপর মিয়ান বাইরে থেকে কিছু লোকের চিৎকারের শব্দ শুনতে পান এবং মিয়ান বাইরের দিকে তাকালেই তিনি জানতে পারেন যে এটি সেই একই কন্টেইনার যেখানে নিক্কো ছিল। তারপর মিয়ানের চোখের সামনে সেই কন্টেইনারটি পানিতে ডুবে যায়। মিয়ান বারবার অন্য ফোন থেকে নিক্কোকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো প্রভাব পড়েনি। এখন নিক্কোকে চোখের সামনে মরতে দেখে মিয়ান একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তার শোকের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একবার সে তার নিজের জীবন নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু তারপরে তার সন্তানের কথা মনে রেখে তিনি তার কাছ থেকে এই চিন্তাটি সরিয়ে নেন। এখন প্রতি রাতে সে সেখানে ঘুমায়। পরের দিন সকালে মিয়ান ঘুম থেকে ওঠার সাথে সাথে তিনি দেখেন যে তার কন্টেইনারটি আরো বেশি পানিতে ভরে গেছে। তাই মিয়ান এবার সেই প্লাস্টিকের বাক্সগুলি থেকে
থেকে কিছু রাবার বের করে সেই গর্তগুলি পূরণ করে, যার কারণে কন্টেনারে পানি ভর্তি হওয়া বন্ধ হয়ে যায়। এরপর মিয়ান অন্য কিছু ব্যবস্থা করে ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়া পানি বের করার চেষ্টা করেন। তারপর হঠাৎ মিয়ান তার অন্য ফোনে একটি অপরিচিত নম্বর থেকে একটি কল পায় এবং এই কলটি নিক্কন থেকে এসেছিল, যেখানে নিক্কন তাকে বলে যে তিনি জাহাজে ছিলেন না, তবে মিয়ানের কন্টেনারটি জাহাজে ছিল। তারপর মিয়ান কথাটি শুনে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলেন। এরপরে মিয়ান নিক্কোকেও বলে যে সে এখন সমুদ্র সৈকতে একটি কন্টেনারের মধ্যে আটকে আছে। তারপর নিক্কন মিয়ানকে প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। মিয়ান নিক্কনের ফোন কাটার সাথে সাথে তার পেটে ব্যথা শুরু হয়, যার সরাসরি অর্থ সে তার সন্তান প্রসব করতে যাচ্ছিল। তখন আমরা দেখি সাগরে ঝড় শুরু হয় এবং কন্টেনারের ভিতরের পরিবেশও খারাপ হতে থাকে, যেখানে ঝড়ের কারণে পুরো কন্টেনারটি প্রচন্ডভাবে কেঁপে উঠছিল এবং পানিও ভরে যাচ্ছিল। এই পরিবেশের মাঝে মিয়ানের কন্যা নুহা জন্মগ্রহণ করে এবং মিয়ান কোনো রকমে একা একা তার সন্তানের যত্ন নিচ্ছিলেন। এরপরে পরের দিন সকালে যেখানে আমরা দেখি যে নুহার কান্না থামছে না এবং মিয়ানের খাবারও প্রায় শেষ হয়ে গেছে, তখন মিয়ান একটি ড্রিল মেশিন দিয়ে কন্টেনারের উপরের একটি গর্ত তৈরি করেন যাতে তিনি এই কন্টেনার থেকে বেরিয়ে আসতে পারেন। এরপরে মিয়ান কন্টেনারে ড্রিল করা শুরু করে, কিন্তু অর্ধেক যেতেই মিয়ানের ড্রিল মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর মিয়ান একটি ছোট ছুরি দিয়ে কন্টেনারটি কাটার চেষ্টা করে, কিন্তু এত ছোট ছুরি দিয়ে এত মোটা লোহা কাটতে গিয়ে মিয়ানের হাত কেটে যায়। তারপর মিয়ান অনেক চেষ্টার পর কন্টেনারটি কাটতে সফল হয়। এখন মিয়ান কন্টেনার থেকে বের হয়ে খোলা আকাশের নিচে বসলেই তার খুব ভালো লাগে, কারণ তিনি অনেক দিন পর সূর্যের আলো পেয়েছিল। এরপর মিয়ান তার মেয়েকে সেখানে নিয়ে আসে। তারপর মিয়ান সাগরে কিছু মাছ দেখে। মিয়ান সেগুলি ধরার চেষ্টা করে, কিন্তু শুরুতে সে একটি মাছও ধরতে পারে না। এই সময় মিয়ান আকাশ থেকে একটি বিমান যেতে দেখেন। তারপরে তিনি টিভি স্ক্রিন ভেঙে বিমানের দিকে চকচক করার চেষ্টা করেন। তখন লোহার প্রান্তটি তার পায়ের মাংস ছিঁড়ে ফেলে, যার কারণে মিয়ান খুব ব্যথা অনুভব করে এবং এখন রক্তপাত বন্ধ করার জন্য মিয়ান প্রথমে তার ক্ষতগুলিকে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে এবং তারপরে তার ক্ষতগুলি সিল করে দেয়, যা মিয়ানকে অনেক ব্যথা দেয়। এরপরে মিয়ান একটি ধারণা পায় এবং এই ইয়ারগুলি দিয়ে একটি জাল তৈরি করে মাছ ধরার জন্য। এখন মাছ দিয়ে মিয়ানের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখন এভাবে করতে করতে দিন কেটে যাচ্ছিল, কিন্তু দিন যত যাচ্ছে মিয়ান হতাশ হয়ে যাচ্ছিল, কেননা মিয়ান বুঝতে পারছিলেন যে এভাবে আর কতদিন চলবে। তারপর এক রাতে মিয়ান নাইকোর কাছ থেকে একটি ফোন পান, যেখানে তিনি তাকে বলেন যে তিনি একটি জাহাজ দিয়ে তার কাছে আসছেন, কিন্তু আসার পথেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি আহত হন। এখন সে এতটাই হতাশ যে হয়তো তাকে আর বাঁচাতে পারবে না। শেষ পর্যন্ত তিনি মিয়ানের কাছে ক্ষমা চান যে তিনি তাকে বাঁচাতে পারেননি। মারা যাওয়ার আগে মিয়ান নিক্কোকে তার মেয়ে নুহার সাথে কথা বলিয়ে দেয়। এখন এই কথা শুনে মিয়ান খুব ভেঙে পড়েছেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে তার এখন কি করা উচিত। কিন্তু মিয়ানের এখন বাঁচতেই হবে তার মেয়ের জন্য, এবং মিয়ান এখন পর্যন্ত বেঁচে ছিলেন শুধুমাত্র তার মেয়ের জন্যই। পরের দিন সকাল আসে এবং মিয়ান সেই প্লাস্টিকের বাক্সগুলি থেকে একটি ছোট নৌকা তৈরি করতে শুরু করেন, যাতে তিনি যে কোনো খারাপ পরিস্থিতিতে নুহকে বাঁচাতে পারে। এখন এই নৌকা বানাতে গিয়ে রাত হয়ে যায়। হঠাৎ কন্টেনারে অটোমেটিক পানি ভরে যায়। এরপর মিয়ান তার প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য কন্টেনারে আসে। সেখানে তার পা কন্টেনারে আটকে যায়। কিছুক্ষণ পর সেই কন্টেনারটি সাগরে ডুবে যায়। সেখানে নুহা তার নৌকার সাহায্যে কন্টেনার থেকে সরে যায়। এখানে সমুদ্রের ঢেউয়ের কারণে মিয়ান কন্টেনার থেকে সরে যায় এবং সে প্রথমে নুহার কাছে যায়, যেখানে সে দেখে যে তার সন্তান ভালো আছে। এখন এইভাবে তার ছোট নৌকার সাহায্যে ভেসে থাকতে থাকতে পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু মিয়ানের অবস্থা আরো খারাপ হতে থাকে এবং এইভাবে সে আর বেশি দিন বাঁচতে পারবে না। তখন আমরা দেখি যে ছোট নৌকাটি দেখে তারপর তারা নৌকাকে নিয়ে যায় এবং মিয়ান ও তার মেয়েকে উদ্ধার করে। এবং যখন ওই মিয়ানের জ্ঞান ফিরে, প্রথমে তার সন্তানের খবর নেয়, যেখানে সে দেখতে পায় যে সে অবশেষে আয়ারল্যান্ডে পৌঁছেছে, কারণ ওই জেলেরা আয়ারল্যান্ড থেকে এসেছিল। এবং এভাবে প্রায় 1 মাস পরিস্থিতির সঙ্গে লড়াই করে লোকটি শুধু নিজের জীবনই বাঁচায়নি, তার মেয়েকেও বাঁচায়। এই ছিল আজকের মুভির পুরো গল্প। আপনার এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের বলুন।